সোয়েল হেলথ কার্ডের জন্য আজকে চাষিদেরকে যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, তো দেওয়ার পর এখন কি তারা ওই চাষ করবে সেই হিসাবে সেই মাটিতে কিছু বলেন। দেখুন, সয়েল হেলথ কার্ড যেটা আছে, সেই সয়েল হেলথ কার্ড করার যেটা সরকারের প্রধান উদ্দেশ্য হলো যাতে চাষিরা জমিতে পরিমাণ মতো সার যেটা আছে সেই সার দিতে পারে। আমাদের এমনিতে যেটা হয় আর কি, চাষিরা একটা দোকান থেকে কিনে এনে একটা সার দেন, এবার সেই সারটা হয় কোনো ক্ষেত্রে কোনো জমির পক্ষে বেশি হয়ে যায়, আবার কোনো ক্ষেত্রে কম হয়ে যায়। তাই সার পরিমাণের থেকে যতটা প্রয়োজন তার থেকে বেশি দেওয়াও যেমন ক্ষতিকর, কম দেওয়াও তেমন ক্ষতিকর। এই সয়েল হেলথ কার্ডের মাধ্যমে আমাদের সালানপুর ব্লকে প্রায় 1100 জন চাষির কাছ থেকে সয়েল স্যাম্পেল নেওয়া হয়েছিল এবং তার যেটা অ্যানালাইসিস করে যে রিপোর্ট এসছে সেই রিপোর্ট কার্ডটা আমরা চাষিদের হাতে কাল থেকে তুলে দিচ্ছি। এর ফলে কি হবে, চাষিরা শুধুমাত্র তাদের মাটির কতটা পরিমাণ নিউট্রিয়েন্ট আছে বা কতটা পরিমাণে খাদ্য আছে সেই তার পরিমাণটা তারা জানতে পারবেন এবং সেই অনুযায়ী তারা জমিতে সেই পরিমাণ সার দিতে পারবেন। আমরা যা দেখছি সালানপুর ব্লকের জমিতে প্রধানত বোরন এবং দস্তা মানে যেটা জিঙ্ক বলা হয় সেই দুটোর কিছুটা হলেও অভাব দেখা দিয়েছে এবং সেই জন্য আমরা রেকমেন্ড করছি চাষিদেরকে যে জমিতে সেই পরিমাণ বোরন এবং যার যেরকম পরিমাণ আছে আর কি কম এবং দস্তা বা জিঙ্ক সেটা জমিতে অ্যাপ্লিকেশন করে তারপরে ফসল চাষ করার জন্য। তার ফলে কি হবে, সেটা জমির উর্বরতা ক্ষমতা বৃদ্ধি করবে এবং ফসলের যেটা ফলন সেটা বৃদ্ধি করবে। কি চাষ করতে পারবে এই মাটিতে? মাটিতে তো সব চাষই করা যায়। ব্যাপার হচ্ছে আমরা যেগুলো আমাদের এখানে যে প্রধান চাষ হয় যেমন ধান, ডাল জাতীয় শস্য, তৈলবীজ, সেগুলোর জন্য কোন কোন সার রেকমেন্ড করা হবে সেটা কার্ডে দেওয়া আছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম রাজস্বী ব্যানার্জি, আমি সহকারী কৃষি অধিকারী।